হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি আবার একটা নিয়ে চলে আসছি নতুন রেসিপি তোমাদের জন্য, কাঁচকলার কোপ্তা। তো কাঁচকলার কোপ্তা আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো, কাঁচকলার কোপ্তা অসাধারণ লাগবে খেতে। তো দেখো, প্রথমে আমি দুটো কাঁচা কলা নিয়ে নিয়েছি আর একটা আলু নিয়ে নিয়েছি। প্রেশার কুকারে একটা সিটি দিয়ে আমি নামিয়ে দিচ্ছি। দেখো, কলাটা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর কলা আর আলুটার ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমার একটু অসুবিধা হচ্ছে কারণ এটা একটু গরম ছিল, তো তোমরা অবশ্যই একটু ঠান্ডা করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নেবে। দেখো, আমার সব কলার এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা তোমরা নিরামিষও বানাতে পারবে, আবার আমিষও বানাতে পারবে। যেহেতু আমি নিরামিষ আমার খুব একটা ফেভারিট না, তাই আমিষই বানিয়েছি। তোমরাও এইভাবে একবার ট্রাই করতে পারো, তোমাদের ভালোই লাগবে। তো দেখো, এইভাবে চামচের সাহায্যে, যেহেতু গরম ছিল তাই জন্য আমি একটু চামচের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ভালোভাবে হাতের সাহায্যে একটা ডো আকার তৈরি করে নিচ্ছি। এরপর দেখো, আমি লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তার সাথে ধনেপাতা কুচি, অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে, লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। তার সাথে দেব 2 চামচ ছোট চামচের কর্নফ্লাওয়ার। মাখাতে গিয়ে ভাবলাম এই তো সর্ষের তেল দেওয়া হয়নি, তো দেখো তার সাথে আমি তেলও একটু অ্যাড করে দিচ্ছি। তো দিয়ে ভালোভাবে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুনটা অবশ্যই তোমরা দেবে, পারলে অল্প একটু মুখে দিয়ে দেখে নিতে পারো। তো দেখো, আমার ডোটা প্রায় রেডি। এরপর হাতে অল্প একটু তেল নিয়ে ভালোভাবে গোল গোল করে ভেজে নিতে হবে। দেখো, গোল গোল করে আমি ডোটাকে রেডি করে নিয়েছি। এরপর কড়াইতে সাদা তেল দিলাম, দিয়ে একে একে ওই বানিয়ে রাখা কোফতাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো দেখো, এটা গোল গোলও হয়, আবার কেউ চ্যাপটাও করে। তো আমি গোলই করেছি, আমার এটা যেন বেশি দেখতে ভালো লাগে। তো এটা করতে গেলে তোমাদেরকে মিডিয়াম টু লো আছে এটাকে ফ্রাই করতে হবে। তো দেখো, একটু টাইম নিয়ে তোমরা এটাকে ফ্রাই করো, এপিট ওপিট ভালোভাবে তোমাদেরকে এটা ভাজতে হবে। তো এটা দেখো কতটা সুন্দর লোভনীয় হয়েছে, এটা দেখে তো প্রথমে আমি ভাজতে ভাজতে একটা দুটো আমি খেয়েও নিয়েছি। তো তোমরা একবার ভাজাটাও ট্রাই করতে পারো, অসাধারণ লাগে খেতে। দেখো, আমার কথা বলতে বলতে প্রায় ভাজা রেডি। দেখো, এরমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর দেখো, কড়াইতে আমি দিচ্ছি সর্ষের তেল, তার সাথে দিচ্ছি একটা জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলার ফোড়ন। এরপর দেখো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির সাথে অল্প রসুন কুচি, আদা কুচি দিয়ে তার সাথে টমেটো কুচিটাও অ্যাড করলাম। এর সাথে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তার সাথে জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। তার সাথে স্বাদ মতো লবণ অবশ্যই দিতে হবে। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে গিয়ে ভাজা হয়ে যায়। দেখো, তেল ছেড়ে আসছে মশলা থেকে। এরপর মশলাটা রেডি হয়ে গেছে। এরপর আমি একটু জল দেব, 2 কাপ মতো জল দিয়েছি। এরপর জলটা যখন হালকা ফুটে আসবে তখন আমি ওই ভেজে রাখা কোপ্তাগুলোকে একে একে সাবধানে দিয়ে দেব। তো দেখো, এটাকে মিডিয়াম আঁচেই আমাদেরকে হতে দিতে হবে। তো দেখো, ফুটে আসছে। ফুটে আসার সময় একটু ভালোভাবে খুন্তির সাহায্যে এদিক ওদিক করে উল্টে পাল্টে দেব। তো কোনো ভয় নেই, এই কোপ্তাগুলো ভেঙে যাবে না। একবার এভাবে তোমরা বানিয়ে দেখো, অসাধারণ লাগবে খেতে। তো দেখো, আমার প্রায় কথা বলতে বলতে এইখানে জলটা প্রায় কমে আসছে। এরপর আমি নামিয়েও নিয়েছি প্লেটে। তার আগে গার্নিশিংয়ের জন্য অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও অসাধারণ হবে। তোমরা একবার এইভাবে রেসিপিটা বানিয়ে দেখো, তোমাদের অসাধারণ লাগবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।